নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লিচু খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বীজ গলায় আটকে মৃত্যু শিশুর। শোকে ছায়া রাজগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামে। নিরাপত্তার অভাবের অভিযোগ, শহর ছাড়লেন মৃত দম্পতির মেয়ে। তানিয়া ভট্টাচার্যকে থানায় ডেকে কথা বলল পুলিশ। মারোয়ারি সমাজে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা, বিশেষ সম্মাননা দিল নিখিল ভারতীয় আগরওয়াল সম্মেলন। সম্মান জানানো হলো এক চিকিৎসক সহ 25 জনকে। এখন বিস্তারিত সংবাদ। লিচু খেতে গিয়ে বীজ গলায় আটকে মৃত্যু হলো 2.5 বছরের শিশুর। ঘটনায় শোকে ছায়া এলাকায়। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুর রহমানের 2.5 বছরের শিশুপুত্র বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই লিচুটি মুখে দেয়। সাথে সাথে গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকে ছায়া নেমে পড়ে। রবিবার সকাল থেকে আলতাবুর রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়ে আলতাবুর রহমান জানান, বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার 2.5 বছরের শিশু। প্রতিদিন বাড়ি লিচু খায়, কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকার অনেকে জানান, এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে মৃত্যু, তা মেনে নেওয়া যায় না। আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল, আমার বাইরে লিচু একটা পড়ে গেছিল মাটির মধ্যে। ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে, মুখে দেওয়ার পরে টুটিতে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। ঠিক আছে, আটকায় যাওয়ার পরে আমি উঠলাম, উঠে দেখতে কি হয়েছে, বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে, লিচু খাইছে, গলার মধ্যে আটকায় গেছে। তারপর কি করলাম, হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পট হয়ে গেছে। আমার 2টা ছেলে রাস্তার মধ্যে। কালকে যে আলতাবের 2টা ছেলে ছিল, তো ওই 2টা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিল বিকাল টাইমে। আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায়। আর এই লিচুটা ছোট বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে। এখানে 10-5 মিনিট চেষ্টা করা হয়েছে, সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিং হোমে নিয়ে গেছি, ততক্ষণে বাচ্চাটা মারা যায়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চুরি যাওয়া ল্যাপটপ এবং ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় প্রকৃত 2 মালিকের হাতে তুলে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাগুড়ির এক গৃহবধূর একটি সোনার গহনা ছিনতাই হয়। ওই গৃহবধূও কোতোয়ালি থানার দ্বারস্থ হন। 2 ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ল্যাপটপ এবং সোনার গহনা, গলানো সোনা উদ্ধার করে রবিবার সন্ধ্যায় ল্যাপটপের মালিক এবং সোনার গহনার মালিকের হাতে তুলে দেন। আমার নাম পঙ্কজ ঘোষ, বিবেকানন্দ পাড়ায় থাকি। আমাদের বাড়িতে সামনে দোকান থেকে 10 তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিল না। পরে আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে, তারা চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি। আমি 24 তারিখে 10তলা হসপিটালে জামাইবাবুকে দেখতে আসি। সেখান থেকে বাড়িতে জামাইবাবুকে নিয়ে গেছে। ওখান থেকে জামাইবাবুর বাড়িতে যাচ্ছিলাম টোটো করে। দুজন বাইকের উপরে লোক এসে গলার থেকে চেনটা টেনে নিয়ে যায়। তারপরে কোতোয়ালি থানায় অভিযোগ করি। অফিসারদের চেষ্টায় আমি চেনটার গলা অবস্থায় ফিরে পাই। তাতে স্টিল আলমারির নিচে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে একটি গোখরো সাপ।
এই দৃশ্য দেখে বাসিন্দাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে থাকে। সাথে সাথে তারা ঘরের বাইরে চলে যান। এরপর দরজা বন্ধ করে খবর দেন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমর রায়কে। খবর পেয়ে রাত 12টা নাগাদ ওই বাড়িতে যান অমর রায়। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। অমর রায় বলেন, এটি একটি স্পেকটিক্যাল কোবরা ছিল। এই সাপ বিষধর। এই সময় সাপের উপদ্রব এমনিতেই বেশি হয়, পাশাপাশি প্রচন্ড গরম পড়েছে। খুব স্বাভাবিকভাবে সাপ ঠান্ডা জায়গার খোঁজ করছে। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। বাড়িতে অযথা আবর্জনা জমিয়ে রাখা যাবে না। রাতে রাস্তায় যাতায়াতের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। জলপাইগুড়ির দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা জামিনের ছাড়া পেয়েছেন। এরপর থেকে বিভিন্নভাবে অভিযুক্তদের সঙ্গীরা দম্পতির একমাত্র কন্যাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনকে জানিয়ে কাজ হয়নি দাবি দম্পতির কন্যা তানিয়া ভট্টাচার্যের। কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়ে জলপাইগুড়ি শহর ছেড়েছেন তানিয়া। সোমবার তাকে তদন্তের জন্য কোতোয়ালি থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শহরে নিজের বাড়িতে থাকার পরামর্শ দেয় পুলিশ। নিরাপত্তারও আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি। গত বছর 1 এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার নিজের বাসভবন থেকে পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোট উদ্ধার হয় মৃত দম্পতির ঘর থেকে। সেখানে পুরপ্রধান, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এবং তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়। আদালতে এখনো মামলাটির ট্রায়াল শুরু হয়নি। মূল অভিযুক্ত সৈকত সহ সকলে জামিনের ছাড়া পেয়েছেন। তানিয়ার অভিযোগ, আমার বাড়ি দখল করার উদ্দেশ্যে অভিযুক্তরা আমার মা এবং বাবাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল। আমি বাড়িতে একা থাকি, বাজার করতে বের হতে হয়। রাস্তায় বের হলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে চলছে অভিযুক্তদের সঙ্গীরা। তানিয়া আরো বলেন, বাড়ি তালা দিয়ে শহর ছেড়ে মাসির বাড়িতে চলে গিয়েছি। তবে আমার একটা আক্ষেপ থাকলো, যেখানে বড় হলাম সে শহরের বাসিন্দারা আমার পাশে এসে দাঁড়ালো না। আমার প্রাণ নিয়ে ভয় রয়েছি। ইনভেস্টিগেশনের জন্য ডেকেছিল। আমি এটা কমপ্লেন করেছিলাম। আমাকে প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে। মানে এটা আমি অনেক আগেও বলেছিলাম, এটা আপনাদের সবাইকেই বলেছিলাম যে আমাকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয় যাতে করে কিনা আমি এখানে না থাকতে পারি। তারই লোকজন, তারই অনুগামী সবাই, ইনফ্লুয়েন্স বাই হিম, তারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করছে যাতে করে কিনা আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই। এবার সুইসাইড নোটেও লেখা ছিল যে এরা বাড়িটা নেওয়ার জন্যই আমার বাবা মা বাধ্য হয়, মানে বাড়িটা একসময় নিয়েই নিয়েছিল, যার জন্য আমার বাবা মা বাধ্য হয় যে সুইসাইড করব। এবার আমাকেও, আমি জানি না, আমাকে হয়তো বা এখানে থাকলে আমার বাবা মার পথই অবলম্বন করতে হতো। আর আমি যে এখান থেকে যে চলে গেছি, এটা শুধু আমার একার দুঃখ না, এটা গোটা জলপাইগুড়ির লোকের লজ্জা হওয়া উচিত যে আমার পাশে কেউ দাঁড়ালো না ওই সময়টা এসে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। সন্ধান চাই। নাম সুচিত্রা বর্মন, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো। স্বামীর নাম ব্রজেন বর্মন, বাড়ি সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। গত 4 মে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল শাড়ি। নিরুদ্দিষ্ট মহিলার সন্ধান পেলে যোগাযোগ করুন 9975811955 নম্বরে, অথবা নিকটবর্তী থানায়ও যোগাযোগ করতে পারেন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরও অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চিলড্রেন পার্কের কাজ শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। জল নিকাশি ব্যবস্থারও কাজ শেষ হয়েছে। এখন চলছে পার্কটির মাটিতে উঁচু করার কাজ। জলপাইগুড়ি পৌরসভা সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে টেন্ডার করে এই পার্কের বাকি সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। জলপাইগুড়ি পৌরসভা চিলড্রেন পার্কের কাজ বেশ কয়েক বছর আগে থেকে শুরু করে দিয়েছিল, কিন্তু কিছুদিন কাজ করানোর পর কাজটি বন্ধ ছিল। ফের আবারও কাজ শুরু হয়েছে। পার্কটি যাতে ফের শিশুদের মনোরঞ্জনের উপযুক্ত করে গড়ে তোলা যায়, তার জন্য নতুন করে টেন্ডার করে পুনরায় কাজ শুরু করেছে পৌরসভা। মাটির কাজ, মাটি মানে কি উঁচু করার কাজ, উঁচু করার লেভেল হচ্ছে, চারিদিকে লেভেল হয়ে গেছে। কয়দিন লাগবে এই লেভেল করতে? 3-4 দিন লাগবে। 3-4 দিন মানে আরেকটা কি অনেকটা হাই হলো? হ্যাঁ, অনেকটা হাই হলো। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। দক্ষিণবঙ্গের পর রিমালের প্রভাব কিছুটা পড়েছে মালবাজার মহকুমায়। গতকাল রাত 1টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয় মহকুমা জুড়ে, যার ফলে বিভিন্ন জায়গার গাছপালা ভেঙে পড়েছে। রাত থেকে বিদ্যুৎ নেই মহকুমার বিভিন্ন জায়গায়। তবে মারাত্মক ক্ষতি হয়েছে মাল ব্লকের গজলডোবা 7 নম্বর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এই এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, সাথে বজ্রপাত হয়। স্থানীয় বাসিন্দা তাপস সরকার জানিয়েছেন, রাত 1টা নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়। গজলডোবা 7 নম্বর কলোনি এলাকায় অনিল মণ্ডলের বাড়ির রান্নাঘরে বাজ পড়ে সেই সময়। আর সেই বাজ রান্নাঘরের সিলিন্ডারের ওপর পড়ে সঙ্গে সঙ্গে সিলিন্ডার ব্লাস্ট করে। গ্যাসের সিলিন্ডারের ব্লাস্টের তীব্রতা এতটাই ছিল যে সম্পূর্ণ রান্নাঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশাপাশি আরো 2টি ঘর মারাত্মকভাবে ক্ষতি হয়েছে গোয়াল ঘরে থাকা বেশ কয়েকটি গরুরও। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার ফলে পাশে থাকা অনিল মণ্ডলের ছেলে আশিস মণ্ডল গুরুতর আহত হন। বর্তমানে তিনি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক অনিল মণ্ডল বলেন, সেই সময় আমরা গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। ঘর থেকে বেরিয়ে দেখি রান্নাঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি আমার ছেলের ঘর এবং তার পাশে আরেকটি ঘরও মারাত্মক ক্ষতি হয়েছে। ছেলে আশিস মণ্ডল সে সময় 15 মিটার দূরে অন্য ঘরে ঘুমিয়েছিল। ব্লাস্টের ফলে রান্নাঘরের সিমেন্টের দেওয়ালের টুকরো ছিটকে গিয়ে ছেলের ঘরের ওপর পড়ে, তাতেই আমার ছেলে আহত হয়। রান্নাঘরের পাশাপাশি আরো 2টি ঘরের সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়। পাশাপাশি কয়েকটি গরু, বাইক সহ বহু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। রান্নাঘরের বাসনপত্র ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এই ধরেন বৃষ্টি একটু হাওয়া হয়েছে তো অনেকটা ঘরের ভিতরে, রান্নাঘরটার ভিতরে ফট করে একটা আওয়াজ হইলো, গ্যাস সিলিন্ডার বাস্ট হইলো না কি হইলো ওটা তো খেয়াল করে সারতে পারিনি আমরা। তারপরে তো ওরকম একটা আওয়াজ হইলো, আওয়াজ হওয়ার পরে আমি বললাম, দেখতো কি হইলো ওইটা। হ্যাঁ, ওইটা এবার থেকে ছেলে বলতেছে, ও মা ও তো ধরো কপালের মধ্যে ফাইটে গেছে। এটা গরু বাছুর, ওই যে ছিটা বিটা গরু বাছুর কিছু ক্ষতি হয়ে গেছে, ঘরও ক্ষতি হয়ে গেছে। এখন হাসপাতালে আছে। না, আর কেন লাগে না, অরিল লাগছে। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। লাইব্রেরির অতীত গরিমা ফেরাতে মঞ্চ গড়ে পদক্ষেপ ময়নাগুড়ির বইপ্রেমী এবং শিক্ষানুরাগীদের। সোমবার তারা দেখা করলেন জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে, যোগ দিলেন জলপাইগুড়ির সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজনও। 100 বছর পেরিয়ে গিয়েছে বহুদিন আগেই। একাধিক সমস্যায় জর্জরিত ময়নাগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাধিকা লাইব্রেরি। একদিকে দেওয়াল বেয়ে বৃষ্টির জল নেমে নষ্ট করে দিয়েছে দুষ্প্রাপ্য বই, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা। অন্যদিকে ওই গ্রন্থাগারের জমির একাংশ
শতাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সদস্যরা। সরকারিভাবে ওই লাইব্রেরির নামে নথিভুক্ত জমির পরিমাণ 16 ডেসিমেল হলেও বর্তমানে ওই পরিমাণ জমি নেই বলে অভিযোগ মঞ্চের সদস্যদের। সোমবার তারা জলপাইগুড়ি জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন। এদিন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন পুষ্পক রায় এবং জেলা গ্রন্থাগারিক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইমরান শেখের সাথে ওই লাইব্রেরির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মঞ্চের সম্পাদক নিশীথ কুমার রায়, অমর সরকার, পাপিয়া চৌধুরী সহ অন্যরা। পরে মঞ্চের তরফে স্মারকলিপিও তুলে দেওয়া হয়। স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যরা বলেন, সরকারি তরফে জমি জরিপ করার আবেদন জানালাম, সমস্যা মেটাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক, এটাই চাই। রাধিকা লাইব্রেরি এই অনেক বছরের পুরনো, 1910 সালের এটা প্রতিষ্ঠা পায়। সেই লাইব্রেরি বর্তমানে দেখা যাচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে। সেই জমি যাতে দখল না হয় এবং যেটা দখল অলরেডি হয়ে গেছে সেটা যাতে পুনরুদ্ধার করা যায়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানালাম ডিএম সাহেবের অফিসে। আমাদের দাবিপত্র বা আবেদন যেটাই বলুন, ওনারা খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনেছেন, দেখেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা দেখছেন বিষয়। দখল হয়ে যাচ্ছে, সেই জমি যাতে দখল না হয় এবং যেটা দখল অলরেডি হয়ে গেছে সেটা যাতে পুনরুদ্ধার। বলুন। আমার নাম নিশীথ কুমার রায়, রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সেক্রেটারি আমি। তো বলছি আজকে আপনারা ডিএম। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রতিবারের মতো এবারও মহানাম মধুর সংকীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির স্টেশন বাজার প্রাঙ্গণে। পরিচালনায় জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি এবং হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ বাদল সরকার বলেন, প্রতিবারই এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়, এবারও মহা ধুমধামে আমরা পালন করে আসছি। 24শে মে অধিবাসের মধ্য দিয়ে নাম সংকীর্তনের শুভ সূচনা করা হয়। 25 থেকে 27 তারিখ পর্যন্ত নাম সংকীর্তন, 28 তারিখ মঙ্গলবার অষ্টকালীন কীর্তন এবং 29, 30 এবং 31শে মে বাউল গানের মধ্য দিয়ে নাম সংকীর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানান তিনি। এখানে হচ্ছে আমাদের প্রথম 24 তারিখ অধিবাস, 25, 26, 27 নাম কীর্তন, 28 তারিখ অষ্টকালীন, 29, 30। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। জলপাইগুড়ির মারোয়াড়ি সমাজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল পড়ুয়া ভালো ফল করেছে সকলকে সংবর্ধনা দিল নিখিল ভারতীয় আগরওয়াল সম্মেলন। রবিবার শহরের কামারপাড়ার এক ভবনের অনুষ্ঠানের মধ্য দিয়ে 90% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এরকম 23 জন পড়ুয়াকে ফুলের তোড়া এবং উপহার দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়া মারোয়াড়ি সমাজে যে সকল বয়স্কদের বয়স 75 বছরের ঊর্ধ্বে এরকম 25 জনকে সম্মান জানানোর জন্য সংবর্ধনা দেওয়া হয় মঞ্চ থেকে। একজন চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়েছে। সম্মেলনের কার্যকরী কমিটির সদস্য কিশোর মারতিয়া বলেন, শুধুমাত্র মারোয়াড়ি সমাজের পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। 75 বছরের ঊর্ধ্বে 25 জন যাদের সমাজে অবদান অনেক রয়েছে তাদের সম্মান জানানো হয়। তবে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সার্বিকভাবে খুব একটা ভালো হয়নি, এটা নিয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মারোয়াড়ি সমাজে আগরওয়াল গোষ্ঠী যারা আছে, অখিল ভারতীয় অগ্রওয়াল সম্মেলন বলে তাদের একটি সংস্থা আমাদের জলপাইগুড়িতে আছে, তাদের তরফে আমাদের সমাজের যারা 90% অ্যান্ড অ্যাবভ যারা বাচ্চারা এই স্কুলের 10-এর এবং 12-এর যারা মার্কস পেয়েছে তাদেরকে আমরা একটা ভবিষ্যৎ জীবনে যাতে এরা উৎসাহিত তাদের জন্য একটা সম্মানিত করার ব্যবস্থা করেছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। তাদের কাছে চা বাগান বড্ড একঘেয়ে, সেই বাগানেই বনভোজন, কিন্তু খুব আনন্দের। জলপাইগুড়ি করোলা ভ্যালি চা বাগানের কিছু পড়ুয়ার ইচ্ছে রাখতে চা বাগানের মাঝে বসলো বনভোজনের আসর। ভোজনের পাশাপাশি উপরি পাওনা নানা রঙের পাখি আর শান্তির হাওয়া। চা পাতা বাগানের ছোট আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে গেলেই তাদের ঠিকানা নিজেদের বাড়ির আশেপাশের এলাকা। স্কুলের প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মনকে দেখানোর আগ্রহ প্রকাশ করেছিল শহর সংলগ্ন মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের জনা কয়েক ছাত্রী। ওদের বাড়ি করোলা ভ্যালি চা বাগানে। গরমের ছুটি চলছে স্কুলে, পালা করে ওই চা বাগানের ফাঁকা জায়গায় ছাত্রদের পড়িয়েছেন প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মন। রবিবার বিকেলে অন্য কর্মসূচি। দিনভর তীব্র তাপদাহের পরে বিকেলে সূর্যের তেজ কমতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দিয়া, গোয়ালা, বর্ষা খেরিয়া, এরিসিবা বাগ সহ 5ম থেকে 8ম শ্রেণীর 10 থেকে 15 জন ছাত্রী। চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে প্রধান শিক্ষিকার সামনে চলে অনুষ্ঠান। সন্ধ্যের আগ পর্যন্ত চলে নাচ, গান, কবিতার আসর। সবশেষে চলে খাওয়া দাওয়া। খাওয়ার মেনুর মধ্যে রয়েছে মোগলাই, চপ এবং ঠান্ডা পানীয়। আর খাওয়া শুরু হয় চানাচুর মুড়ি দিয়ে। এই
এই খাওয়াতেই তাদের আনন্দের ঠিকানা নেই। চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে প্রধান শিক্ষিকার সামনে চলে অনুষ্ঠান। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সবাই। বাড়ি থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, তেল নিয়ে এসেছিল ছাত্রীরা। প্রধান শিক্ষিকার স্বামী পিন্টু সেন এবং ছেলে রিয়ান মিলে নিয়ে আসে মোগলাই এবং ঠান্ডা পানীয়। সব মিলিয়ে জমজমাট পেটপুজোর আয়োজন। এ বিষয়ে প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন, আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রী চা বাগান এবং প্রত্যন্ত এলাকা থেকে আসে। স্কুল ছুট যাতে কেউ না হয় সেজন্য সবসময় ওদের নিয়ে কিছু করার চেষ্টা করি। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 75%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। লিচু খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বীজ গলায় আটকে মৃত্যু শিশুর। শোকে ছায়া রাজগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামে। নিরাপত্তার অভাবের অভিযোগ, শহর ছাড়লেন মৃত দম্পতির মেয়ে। তানিয়া ভট্টাচার্যকে থানায় ডেকে কথা বলল পুলিশ। মারোয়ারি সমাজে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা, বিশেষ সম্মাননা দিল নিখিল ভারতীয় আগরওয়াল সম্মেলন। সম্মান জানানো হলো এক চিকিৎসক সহ 25 জনকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।